বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেন্ডার। জেন্ডার বা লিঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেসন নাম্বার হচ্ছে 11। আজকে আমাদের লেসন 11তে থাকছে জেন্ডারের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, জেন্ডার কি? আমাদেরকে প্রথমে জানতে হবে জেন্ডার কি। যে পদ দ্বারা নাউন বা প্রোনাউনের স্ত্রী, নাউন বা প্রোনাউনের পুরুষ বা স্ত্রী অথবা উভয় অথবা স্ত্রী পুরুষ কোনোটিকে না বুঝিয়ে অচেতন বস্তুকে বোঝানো হয়, সেটি হচ্ছে কি জেন্ডার। আমি আবারও বলছি, যে পদ দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ স্ত্রী অথবা স্ত্রী পুরুষ উভয় অথবা স্ত্রী পুরুষ কোনোটিকে না বুঝিয়ে অচেতন বস্তুকে বোঝায়, সেটি হচ্ছে জেন্ডার। ইংরেজি গ্রামারের ভাষায় জেন্ডার হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, সর্বশেষ হচ্ছে নেচার জেন্ডার। সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে পুল্লিঙ্গ, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ, আর নেচার জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? যে পদ দ্বারা শুধুমাত্র যে পদ বা নাউন বা প্রোনাউন দ্বারা শুধুমাত্র কি পুরুষ জাতিকে বোঝায়, সেটি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। যেমন আমি লিখলাম বয়, ম্যান, আই, হি ইত্যাদি। এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এর হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধুমাত্র কি বোঝাবে? স্ত্রী জাতি বোঝাবে, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। যেমন আমি বললাম গার্ল, ওমেন, তারপর লিখলাম শি, খাদিজা ইত্যাদি। এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। এরপর হচ্ছে কমন জেন্ডার। কমন যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝাবে একসাথে, সেটা হচ্ছে কমন জেন্ডার। যেমন আমি লিখলাম স্টুডেন্ট, ছাত্র, ছাত্রী, যে কেউ হতে পারে। এরপর লিখলাম চাইল্ড, শিশু, শিশুটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। এগুলো হচ্ছে কি কমন জেন্ডারের উদাহরণ। এরপর হচ্ছে নেচার জেন্ডার, লিঙ্গ, মানে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ অথবা স্ত্রী পুরুষ উভয়টি কোনোটিকে না বুঝিয়ে শুধুমাত্র অচেতন বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে নেচার জেন্ডার। যেমন আমি লিখলাম বল, ব্যাট, পেন, ইটি এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লেসন 11তে আলোচনা করেছি জেন্ডার নিয়ে। আশা করছি আপনারা সবাই জেন্ডার ভালোভাবেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।